জোড়া প্রেম। নীল আর ঈশিতা দুজনেই নতুন বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনে একে অপরের সঙ্গে পরিচিত হয়। ভিড়ের মধ্যে হালকা এক ধাক্কা, তারপর একটুখানি উস্বরি, কিন্তু সেই ছোট্ট শব্দের আড়ালে লুকিয়েছিল অজানা এক ভবিষ্যৎ। প্রথমে কেবল নোট শেয়ার করা, লাইব্রেরির নীরব কোণে পাশাপাশি বসে পড়া, ক্যান্টিনে এক কাপ চায়ের উষ্ণতায় হালকা আড্ডা, ধীরে ধীরে সাধারণ মুহূর্তগুলো হৃদয়ের গভীরে বিশেষ হয়ে উঠতে লাগল। নীল স্বভাবতই চুপচাপ, তার হৃদয়ে পুরনো কিছু অজানা ভাঙনের চিহ্ন। সে ভয় পেত, আবার যদি অনুভূতি জন্মায়, আবার যদি কষ্ট পেতে হয়। আর ঈশিতা হাসি খুশি, প্রাণবন্ত, যেন মেঘলা আকাশে হঠাৎ রোদ্দুরের ঝলক। তার হাসি ছিল এমন, যা অন্ধকার মনেও আলো জ্বালাতে পারে। নীল যতই দূরে থাকতে চেয়েছে, ঈশিতার কোমল যত্ন, খেয়াল রাখা আর অকারণ হাসি তার হৃদয়ের চারপাশের শক্ত দেয়ালটাকে ধীরে ধীরে গলিয়ে দিল। এক বিকেলে ক্যাম্পাসের লেকের ধারে তারা পাশাপাশি বসেছিল। বাতাসে হালকা শীতলতা, পানির ঢেউয়ের মৃদু শব্দ আর অস্তগামী সূর্যের আলো ঈশিতার মুখে যেন এক স্বপ্নীল আভা এঁকে দিচ্ছিল। ঈশিতা মৃদু কণ্ঠে বলল, তুমি কি কখনো এমন অনুভব করেছ, যেন কারো সাথে কথা না বলেও সব বলা হয়ে যায়? নীলের বুকের ভেতর হালকা কাঁপন উঠল। সে কিছুক্ষণ নীরব থেকে তার চোখের গভীরে তাকাল। হয়তো আজ বুঝলাম এমন অনুভূতিও হয় কি। সেই মুহূর্তে পৃথিবী যেন থেমে গিয়েছিল। শব্দের প্রয়োজন ছিল না। তাদের নীরবতা, তাদের চোখের ভাষা, সবকিছুই ভালোবাসার প্রথম স্বাক্ষর হয়ে উঠল। ভালোবাসা হয়তো এমনই, নিঃশব্দে এসে হৃদয়ে নিজের নাম লিখে দেয়। অন্যদিকে রুদ্র আর মায়া ৫ বছরের সম্পর্ক। একসময় তারা ছিল একে অপরের স্বপ্ন, একে অপরের শক্তি, একে অপরের সাহস। কিন্তু সময় বড় নির্মম। দায়িত্বের ভার, ভবিষ্যতের অনিশ্চয়তা, পরিবারের চাপ ধীরে ধীরে তাদের হাসির জায়গায় নীরবতা এনে বসাল। এক সন্ধ্যায় শহরের এক ব্যস্ত ক্যাফেতে তারা মুখোমুখি বসেছিল। চারপাশে মানুষের হাসি, কোলাহল, কফির গন্ধ, কিন্তু তাদের টেবিলে যেন জমেছিল ভারী নিস্তব্ধতা। মায়া কাপা কণ্ঠে বলল, আমরা কি সত্যিই সুখী? রুদ্র চোখ নামিয়ে দীর্ঘশ্বাস ফেলল। সুখী থাকার চেষ্টা করছি, কিন্তু আগের সেই ভালোবাসাটা যেন হারিয়ে গেছে গু। এই এক বাক্যে যেন ৫ বছরের হাজারো স্মৃতি ভেঙে টুকরো হয়ে গেল। মায়ের চোখে নেমে এলো নীরব অশ্রু। স্মৃতিগুলো কি তবে এভাবেই শেষ হয়ে যায়? তাহলে এবার কি আমরা একে অপরকে মুক্তি দেব? রুদ্র উত্তর দিল না, কিন্তু তার নীরবতা ছিল সবচেয়ে কঠিন স্বীকারোক্তি। ভালোবাসা কখনো কখনো হাত ধরে রাখে না, বরং ছেড়ে দেওয়ার সাহস শেখায়। একদিকে নতুন প্রেম, যেখানে প্রতিটি স্পর্শে কাঁপন, প্রতিটি দৃষ্টিতে স্বপ্ন, প্রতিটি নীরবতায় গভীর অর্থ। অন্যদিকে একটি সম্পর্কের অবসান, যেখানে স্মৃতি আছে, কিন্তু আর আগের সেই উষ্ণতা নেই। ভালোবাসা কি সময়ের সাথে বদলে যায়? নাকি প্রতিটি প্রেমের নিজস্ব নিয়তি আছে? কেউ শুরু হয় রঙিন ভোরের মতো, কেউ শেষ হয় নীরব সন্ধ্যার মতো। সম্ভবত ভালোবাসা এক নদীর মতো, কখনো শান্ত, কখনো উত্তাল, কখনো মিলনের গান গায়, আবার কখনো বিচ্ছেদের সুর তোলে। তবুও সে থেমে থাকে না। হৃদয়ের গভীরে চিরদিন বয়ে চলে।